দোস্ত একদম মনের কথা কইছিস। বাড়িতে আছি মনে হচ্ছে কি আমি ঘর জামাই হয়ে আছি। দোস্ত আসো গোলাগুলি করি, আমি এখন ভারমুক্ত। তুই নিজের পায়ে নিজে কুড়াল মারলি, এই ধরনের কাজ কেউ করে? রাত দিন 24 ঘন্টা খাইটা তোরে চেয়ারম্যান বানাইছি, হ্যাঁ? আর তুই চেয়ারম্যানকে ছেড়ে দিয়েছ, মানুষ শুনলে তো বিশ্বাস করবো না। উপায় ছিল না দোস্ত, আমি কোনো কাজে মন দিতে পারতেছিলাম না। এখন যদি কোনো একটা কাজে মন না দিয়া আমি যদি সেই কাজটা করি, জনগণের এত বড় দায়িত্ব নেই, সেই কাজটা কি ঠিক হবে আমার দোস্ত? এখন মনে করছে ভারমুক্ত হয়ে গেছে, এখন যে কোনো কাজ আমি ঠান্ডা মাথায় করতে পারবো, সেই কারণে পদত্যাগ করে আসলাম। এই যে পদত্যাগটা করলাম, এখন নিজের মনটা তো বুঝ দিতে পারবো। এত সোরটা সারা গ্রামে ঘুরে বেড়াইতেছে, আর তুই একলা এরকম সৎ হয়ে গেলে চলবো? হ্যাঁ, জনগণের পাশে তোর অন্তত থাকা দরকার ছিল। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ওরে বাবারে, সেটা তো আমি এখনো করবো। এখনো যে কোনো প্রয়োজনে আমি জনগণের পাশে গিয়ে দাঁড়াবো, যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমি হাজির হয়ে যাব। আচ্ছা, আমার কথা বাদ দে, এখন তোদের কথা কও, মানে তোর সংসার কেমন চলতেছে? সংসার মানেই তো অসার। আমি এটারে ভালো বলতে পারি, আবার খারাপ সংসার বলতে পারি। কি রাজা, ফাইজুল কি কইলো আমার সংসার নিয়ে আমারে নিয়ে? হ্যাঁ, আরে তুই খারাপ কিছু করছে এই কথা কেনা করলো? হ্যাঁ, ফাইজুল মনে করছে একটু আধ্যাত্মিক লাইনে কথা কইতেছিল সংসার মানে হলো অসার। এই অসার সংসারে ভালো মন্দ খারাপ সেটা নির্ণয় করা খুবই কঠিন, এই কথাটাই সে কইতেছিল। আচ্ছা রাজা, এখানে আমি আর তুই কথা বলতেছি, তার মাঝখানে বিজলি কেন ফোন কাটতে আসলো? রাজা ওরে বইলা দে, এই ফাইজুল কারোর রক্ত চক্ষুকে কেয়ার করে না। রাজা তুইও ফাইজুল সাহেবরে বইলা দে, সে যাতে আমার উপরে স্বামীগিরি না ফলায়। বুঝলি, ফাইজুল কিন্তু তোর স্বামী, তুই জনসম্মুখে তোর স্বামীরে ফাইজুল ফাইজুল করতেছস, এটা কারণটা কি? তুই হইলো ফাইজুলের বউ, অতএব সবসময় তুই ফাইজুলের সম্মান দিয়ে কথা বলবি, ঠিক আছে? দোস্ত একদম মনের কথা কইছিস। বাড়িতে আছি মনে হচ্ছে কি আমি ঘর জামাই হয়ে আছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আপা, আপনার সাথে আমার অনেক জরুরি কথা আছে। কি কথা কন না শুনি? আমার পেটের বাচ্চা আমার স্বামী নষ্ট করতে চায়, আমি ওন কি করুম কন? আমনে এটা কি কথা কইলেন? আমনে গো আল্লাহ একটা বাচ্চা দিছে, এটা তো আল্লাহর দান। আমনে গো সে আল্লাহর দয়া আছে। আপনি কি জানেন কত মানুষ আছে ওগা বাচ্চার লাই বলি কত কান্নাকাটি করে, কত নামাজ রোজা মোনাজাত করে, আর আল্লাহ আমনে গো ওগা বাচ্চা দিতে চাইছে, আপনারা এটা নষ্ট করতে চান? এটা কি কোনো মানুষের কাম? দেখেন আপা, আমি কোনোদিনও চাই না আমার এই পেটের সন্তান নষ্ট হোক, কিন্তু আমার স্বামী আমার কোনো কথাই শুনো না। সে তো একটা অমানুষ, সে জোর করে আমার এই বাচ্চা অ্যাবর্শন করতে চায়। আমি তার কথা রাজি হই না দেখা প্রতিদিন আমার গায়ে হাত তোলে। আপা হলেন হেতে যদি আমনের রসে বেশি নির্যাতন করে, আমনে মোটেও ভয় পাইবেন না, বুঝছেন? দরকার হলে আই আমনের সাহায্য করুন। এই আপনারা কি সাহায্য করবেন? আমার বউডারে একা পায়া কি কুবুদ্ধি দিতেছেন? কিয়া আপনি কিয়া কইছেন? আই কুবুদ্ধি দেই? আই কিতাম বলি হেতিরে কুবুদ্ধি দিতাম যাবো, আর কাম কি কুবুদ্ধি দেওনের? হ্যাঁ, হেতে ওগা প্রেগনেন্ট মাইয়া, আই হেতারে বালা বুদ্ধি দেই, হেতারে অন যত্নার্থী কি কি দরকার কি খাওয়ান লাগবো হেসব কথা কয়ে। আমনে কিন্তু বুঝ করি কথা কইবেন, বুঝছেন নি? আমনে আমার আর হেতির মাঝখানে কোনো বাধাই কিন্তু খারাপেন না, আই কিন্তু কই দিয়ে আপনারে। আপা আপনি হন যান, আমার কোনো সাহায্য লাগবো না। এই ধরেন আমি এখন কইছি, এখন আমি সন্তানের বাবা হবো না, তাছাড়া ওই তোর পেটের সন্তান পরেরটা পরে দেখুন। তো এই মহিলার যাবার কম শোনেন, আমনে কিন্তু অলরেডি বাপ হয়ে গেছেন, বুঝছেন নি? সরকারি খাতায় উনি যে ফুয়াতি হে নাম কিন্তু অলরেডি চলে গেছে কই, তাই আমনে যে বাবা না হে কথা অস্বীকার করি কোনোই লাভ নেই। আমরা অলরেডি জানি গেছি খাতাও নাম উঠে গেছে কই, হেটার লাই কই আমনে কিন্তু মোটো আর বাড়াবাড়ি করবেন।